তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে আইএসএল শুরু হলেও আইএসএল এর কিন্তু লং টার্ম ফিউচার কি হবে সেটা কিন্তু পুরোটাই নির্ভর করছিল যে ইকোনমিক পার্টনার বা কমার্শিয়াল পার্টনার কে হবে তার ওপর। এবং কালকে অর্থাৎ 27 তারিখ এই দিনটাতে কিন্তু কমার্শিয়াল পার্টনার কে হবে সেটার জন্য বিড ওপেন করা হবে। তো এই নিয়ে আপডেট দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি কালকের কথায় আসি, কালকে যেমনটা বললাম যে আইএসএল এর লং টার্ম ফিউচার কি হবে সেই নিয়ে কিন্তু বিড ওপেন করা হবে। এআইএফএফ অফিসিয়ালরা এই বিড ওপেন করবে এবং এই ঘটনা বা এই বিডের কথা যদি তোমাদের ডিটেলসে বলি, এই বিডটার কিন্তু দু রকমের স্ট্রাকচার ছিল। স্ট্রাকচার 1 যেটা ছিল সেখানে ছিল আইএসএল আর ফেডারেশন কাপের দায়িত্ব, আর স্ট্রাকচার 2 যেটাই ছিল সেখানে কিন্তু ছিল আইডাব্লিউএল আর আইডাব্লিউএল 2 এর দায়িত্ব। এবার এই বিড নিয়ে যে টেন্ডার রিলিজ করেছিল এআইএফএফ, সেই টেন্ডারের জন্য যে প্রি বিড প্রেস কনফারেন্স হয়েছে 12ই মার্চ, সেই প্রেস কনফারেন্সে কিন্তু 4টে কোম্পানি এই প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করে, যার মধ্যে ছিল ফ্যানকোর, জিএমআর স্পোর্টস, জিনিয়া স্পোর্টস আর ক্যাপ্রি গ্লোবাল। এবং এই জিএমআর স্পোর্টস এর কথা যদি বলি, তারা কিন্তু তোমরা জানবে অনেকে যে দিল্লি ক্যাপিটালস যে টিমটা রয়েছে আইপিএল এ, তাদের কিন্তু মানে পার্শিয়াল ওনার বলতে পারো। এবং ফ্যানকোর তো তোমরা চেনোই, খেলা দেখছো, তোমাদের আইডিয়া আছে আশা করি। এবং মূল সমস্যার জায়গা এখানে কিন্তু রয়েছে কিছু বিষয় নিয়ে, স্পেশালি এই বিষয়গুলো কি কি বলতো। দেখো, একটা আইএসএল এর যে কমার্শিয়াল পার্টনার তার যে টেন্ডার, এই টেন্ডারে কিন্তু অনেকগুলো বিষয় থাকে। যারা তোমাদের টেন্ডার সম্বন্ধে আইডিয়া আছে তারা জানবে কি কি বিষয় থাকে। মূলত 5টা বিষয় থাকে। একটা থাকে মার্চেন্ডাইজিং, সেকেন্ড থাকে মিডিয়া, থার্ড থাকে স্পন্সরশিপ, ফোর্থ থাকে ডাটা অ্যানালিসিস এর ব্যাপারটা থাকে বা ডাটা রাইটস যাকে তোমরা বলতে পারো, আর 5 নম্বর থাকে ডিজিটাল মার্কেটিং। কিন্তু এই 5টা বিষয়ের দায়িত্ব কোনো স্পন্সর বা ইনভেস্টর কিন্তু একা নিতে চাইছে না, তারা কোনো একটা পার্টের দায়িত্ব নিতে চাইছে। তোমাদের উদাহরণস্বরূপ যদি বলি, ফ্যানকোট কিন্তু চাইছে যে স্ট্রিমিং এর দায়িত্বটা নিতে, জিনিয়া স্পোর্টস তারা কিন্তু চাইছে ডাটা রাইটস এর দায়িত্বটা নিতে, কিন্তু স্পন্সরশিপ, মার্চেন্ডাইজ বলো, মিডিয়া বলো, মানে ডিটেলস দায়িত্ব কিন্তু কেউ নিতে চাইছে না, বা কমপ্লিট যে দায়িত্ব নিয়ে নেওয়া সেটা কিন্তু কেউ করতে চাইছে না। তবে এর মধ্যেও তোমাদের একটা ভালো খবর দেব, এই যে ক্যাপ্রি গ্লোবাল বলে কোম্পানিটা, যারা কিন্তু ইপিএল এও মানে ইনভেস্ট করে আর কি, এবং ইপিএল এরও কিন্তু তারা ডাটা রাইটস কে ম্যানেজ করে। তো এই কোম্পানি কিন্তু ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্ট করছে, এটা তোমরা গ্যারান্টি থাকতে পারো। তারা কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে, আইডাব্লিউএল আর আইডাব্লিউএল 2 এর যে কম্বাইন্ড যে টেন্ডারটা রয়েছে তাতে তারা ইনভেস্ট করতে যাচ্ছে, এবং তারা কিন্তু খুবই আগ্রহী আইডাব্লিউএল এর দায়িত্ব পেতে। কিন্তু মুশকিলটা হয়ে গেছে অন্য জায়গায়। কেউ কিন্তু মেন ফুটবল বা ছেলেদের ফুটবলের দায়িত্বটা কেউ নিতে চাইছে না, বা দায়িত্ব নিলেও পার্শিয়াল ভাবে নিতে চাইছে, একটা বিশেষ কোনো পার্টের দায়িত্ব নিতে চাইছে, কিন্তু কেউই কমপ্লিট দায়িত্বটা নিতে চাইছে না। যে কারণে কিন্তু বর্তমানে সংশয় তৈরি হয়েছে যে কালকে যখন বিড পেপার ওপেন হবে, এমন কাউকে কি আমরা দেখতে পারি যারা পুরো আইএসএল এর দায়িত্বটাই নিল এবং মেন ফুটবলটাকে রান করানোর কমিট করলো ফিউচারে আরো 15 বছরের জন্য। এরম কি আমরা দেখতে পেতে পারি, নাকি আবার আইএসএল এর ভবিষ্যৎ সেই অনিশ্চয়তার পথেই চলে যাবে এবং সেই শর্ট টার্মে আইএসএল হবে, 13টা ম্যাচের আইএসএল, এরম ভাবে যেরম খেলা চলছে আর কি, যেভাবে টেলিকাস্ট হচ্ছে সেটাও খুব ভালো কোয়ালিটির নয়, এরম ভাবেই চলতে থাকবে। তো কালকেই তার উত্তর পাওয়া যাবে যে কে ইনভেস্টার হলো বা আদেও ইনভেস্টার পাওয়া গেল কিনা, তার উত্তরও আমরা পেয়ে যাব। তো চলো, যে মুহূর্তে আপডেট পাওয়া যাবে তোমাদের আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আর তোমাদের কি মনে হয় যে আইএসএল এর মেন ফুটবলের জন্য কমার্শিয়াল পার্টনার কি পাওয়া যাবে, বা আদেও কেউ ইনভেস্টার হতে আগ্রহী হবে রিলায়েন্স ছাড়া? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।